কি করতে হবে যে কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করব। প্রথমে কিওয়ার্ড দিলা, তারপরে কি লিখলা যে একটা নেম লিখলা, যে নেম হবে অবশ্যই নাম হবে। তারপরে এখানে দিয়ে লিখলা যে কি যে আব্দুল, আব্দুল লিখলা, আব্দুল লেখার পরে এখানে সেমিকোলন দিয়ে দিলা, হয়ে গেল। জাস্ট এখানে কি যে কনস্ট্যান্ট হলো কি একটা কিওয়ার্ড, তারপরে একটা ডিক্লেয়ার নেম দিছি, তারপরে ইকুয়াল দিছি, তারপর ভ্যালু দিছি, তারপরে একটা কি দিছি সেমিকোলন দিছি। এই পাঁচটা ধাপ শেষ। এটা হলো কি ভেরিয়েবল। সো এই ফাইলটা ভেরিয়েবল। এটা যদি আউটপুট দেখতে চাই, কোনো কিছু আউটপুট দেখতে হলে আমাদেরকে কি করতে হবে, কনসোল লগ করতে হবে। সেখানে তুমি এখানে নিচে দিলা যে কনসোল, তারপর তুমি এখানে ডট দিয়া লগ দিলা, লগ দেওয়ার পর একটা প্রথমে একটা ব্র্যাকেট দিলা, দেওয়ার পরে এইখানে যে নামটা দিছো তুমি জাস্ট এখানে এই যে নেমটাকে দিলা, দেওয়ার পরে সেভ করলা। সেভ করার পর তুমি কন্ট্রোল জে দ্বারা তুমি যদি টার্মিনাল ওপেন করে ফেলো, দেখো যে টার্মিনাল এখানে ভেসে উঠবে। এখানে কি লিখবো, যেহেতু আমার নোড ইঞ্জিন আছে, সো আমি এখানে লিখবো যে নোড। নোড লেখার পর কি এই যে ফাইলের নাম দেবো ভেরিয়েবল ডট জেএস। দেখো সে কি লেখা আছে, আব্দুল। সো আমরা এই জিনিসটা আউটপুট করতে পারছি। তোমাদের প্রথম ধাপ কি, যে ভেরিয়েবল লিখতে দিয়েছিলাম, ভেরিয়েবল তুমি এখানে লিখছো। বা তুমি লেট চাইলেও লিখতে পারতা, যে লেট দিয়েও লিখতে পারতা এখানে, অথবা ভার দ্বারা লিখতে পারতো। সব থেকে আমি রিকমেন্ডেশন কি যে তুমি কনস্ট্যান্ট দ্বারা লেখো, যে কনস্ট্যান্টের মান কখনো চেঞ্জ হয় না। এটা শেষ। এরপরে কি চলে আসলাম, এরপরে চলে আসলাম কি যে অ্যারে লিখতে বলছি তোমাদের, তাই না? সো আমরা তো একটু আগে তো কেন অ্যারে আমাদের প্রয়োজন, আমরা তো একটু আগে বলছি, তাই না? যে আমাদের লুপ চালাইতে হলে কি অ্যারের প্রয়োজন হয় না? যে লুপ, যখন তুমি লুপ চালাও, যে তোমার কাছে যখন 100 টাকা থাকবে, জাস্ট 100 টাকা থাকবে, তখন কি তুমি টাকা খুঁজবা? তখন তুমি ওই টাকা ধরে খরচ করতে পারবা, তাই না? সো তোমার কাছে যখন অনেকগুলো টাকা থাকবে, তখন তুমি ওই টাকাকে খুঁজতে হবে, গুনতে হবে। তখন কি তুমি একটা মেশিন ব্যবহার করবা, ব্যবহার করবা, ওই টাকাটা গুনতে পারবে। একটা নোট গোনার লাগে কি, একটা যদি টাকার নোট থাকে ওটা কি গোনা লাগে? সো এই জিনিসটা হলো এরকম, যে অ্যারে লিখলাম। অ্যারে কিভাবে লিখতে হয়, যে কনস্ট্যান্ট, তারপর একটা নেম দিলা, যে নেমস ইকুয়াল দিলা। তারপরে কি করতে হয়, তোমাকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেট মাঝখানে তুমি সিঙ্গেল ভ্যালু দিলে দিতে পারো। এখন তুমি সিঙ্গেল ভ্যালু দাও, কি দিলা, চলো যে তুমি ডাবল ভ্যালু দিতে গেলে কি অবজেক্ট, আর সিঙ্গেল ভ্যালু দিতে গেলে জাস্ট অ্যারে। কিন্তু তুমি এখানে অবজেক্ট অ্যারে, যে এখানে তুমি লিখলা, লেখার পর কি লিখবা, যে আব্দুল, করিম, তারপরে দিলা তুমি জলিল, তারপরে কি দিলা, কি নেম দেওয়া যায় বলো একটা, তোমাদের এখান থেকে নেই। আচ্ছা, কুদ্দুস। আচ্ছা হোক, সমস্যা নাই, করিমা হয়ে গেছে। So, করিম। এখানে তুমি সেভ করো, এটা কি অ্যারে না? জাস্ট তুমি এখানে সেমিকোলন দিয়ে দিলা। এখন এখানে দেখো যে কয়টা ভ্যালু আছে, আমরা কি একটা এখানে কি ভেরিয়েবলের মাঝখানে একটা করছিলাম না, জাস্ট কনস্ট্যান্ট ইকুয়াল টু আব্দুল। জাস্ট এখানে আমাদের প্রয়োজন যে আমাদের একটা ক্লাসরুমে তো অনেকেই থাকে, সো এই জন্য আমাদের কয়জন, যে 4 জনের প্রয়োজন। তারপর এখানে কি লিখবো, যে কনসোল ডট লগ। তারপর তুমি যদি এখানে কি করো, যে আমি এখানে মিটের ইটা করে দিই, যে কে বের হয়ে গেল, কে তার দেখা যায়, সাউন্ড গুলো কমায় দেন তো, কম্পিউটার সাউন্ড গুলো কমায় দেন। পাওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা হবে। তো এখানে কি লিখছি, যে কনসোল লগ লিখে দেখি, এখানে নেমস লিখলাম। নেমস লেখার পর যে এখানে আমি সেমিকোলন দিয়ে জাস্ট এখানে সেভ করলাম। সেভ করার পর যদি আমি এখানে লিখি যে নোড, নোডের পর কি লিখছিলাম, অ্যারে লিখছিলাম, এ ডবল আর এ ওয়াই, অ্যারে ডট জেএস। জাস্ট এখানে যদি চাপ দিই, দেখো এখানে কয়টা ভ্যালু আসছে, যে একটা নেম দ্বারা, নেমস দ্বারা আমি কয়টা রাখছি, একটা, দুইটা, তিনটা, চারটা, যে কুদ্দুস। সো এই জিনিসগুলো যে অ্যারে ডিক্লেয়ার করা শেষ হয়ে গেল, কি নেমস এবং অ্যারে দুইটাই ডিক্লেয়ার করা শেষ হয়ে গেল। এখন তারপর চলে আসলো কি, যে অবজেক্ট। অবজেক্ট আসলে কেন প্রয়োজন, যে আমরা এখানে কি অ্যারের মাঝখানে কি করছি, যে সিঙ্গেল ভ্যালু দিছি না, সিঙ্গেল মানগুলো দিয়ে দিছি না, যে আব্দুল,
করিম, জাস্ট এখানে তো বলতে পারতেছি যে তার নেমস গুলো দেওয়া আছে, এই জন্য নেমস বুঝতেছি। আমরা বলবো যে তার নেমসও দিব, তার সাথে দিব কি তার এজও দিব, এবং সে ম্যারিড কিনা আনম্যারিড সেটা আমরা বলে দিব, তাই না? সো তাই আমাদেরকে কয়টা, তিনটা ভ্যালু রাখতে হচ্ছে, বা আমাদের হাজার ভ্যালুও থাকতে পারে একজনের যা বায়োডাটা আছে। সো তার জন্য আমাদের কি ডিরেক্ট করতে হবে, যে অবজেক্ট। অবজেক্টের জন্য আমরা এখানে ফাইল তৈরি করলাম objdct, অবজেক্ট দেওয়ার পর এখানে ডট দিয়ে জেস দিলাম, দেওয়ার পর এখানে বলবো যে কনস্ট্যান্ট, মনে করো একজনের অবজেক্ট, দেখি উমেন বা ম্যানই দিলাম। তোমরা উমেন আছো, বলবো যে স্যার ম্যান হয়ে খালি উমেনকে কোনো পাত্তাই দেয় না। তো এখানে কি করবা, অবজেক্ট লেখার জন্য তোমাকে কি করতে হয়, যে একটা কার্লি ব্র্যাকেট নিতে হয়। কার্লি ব্র্যাকেট তোমরা চেনো, যে কার্লি ব্র্যাকেট কি, সেকেন্ড ব্র্যাকেট কে কি বলা হয়, কার্লি ব্র্যাকেট করা। যে কার্লি ব্র্যাকেট নিয়ে তুমি জাস্ট এখানে ইন্টার দিলা, মাঝখানে এরকম ফাঁকা হয়ে যাবে। সো ফাঁকা হওয়ার পর তুমি বললা যে তার কয়টা অংশ থাকবে, যে আমরা চারটা জিনিস নিব। কি কি নিব, যে তার নেম নিব, এবং তার এজ নিব, আরেকটা কি, আর দুইটা কি কি নিব, তার বিবাহিত কিনা আনবিবাহিত, আরেকটা কি দিব, আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে। আচ্ছা, বিবাহিত, অবিবাহিত, তারপরে কি নিব, তার মনে করো যে লিভ, যে সে কোথায় বাস করে সেটা নিব। যে চারটে জিনিস, এত কিছু যদি তুমি ভেবে না পাও, জাস্ট নেম দিয়ে, আমরা কি নেম, এটা হলো কি, কি অথবা প্রপার্টি বলা হয়, কি অথবা প্রপার্টি। তারপরে দেওয়ার পর তুমি যদি সেটা স্ট্রিং হয়, তুমি কি করবে, স্ট্রিং দিবা। দেওয়া লিখলা যে কুদ্দুস, তারপর কি দিলা, তুমি অ্যাজ দিলা, তার এজ কত হইতে পারে, যে মনে করো যে 25। তারপরে তার কি দিলা, যে ম্যারিড, ম্যারিড দিলা কি ফলস না ট্রু, না ট্রু দিলাম, বেচারা ভেজাল কাজটা সেরে ফেলছে। সো তারপরে কি দিলাম, যে সে লিভ কোথায় বাস করে, বলে দিলা যে তোমাদের রাজারহাটে বাস করে। রাজারহাট, রাজারহাট বানান হয়েছে, রাজারহাট, আচ্ছা হয়ে গেছে, হইলেও হয়ে গেছে, না হইলেও হয়ে গেছে। সেই জিনিসটা শেষ। এটা হলো কি একটা অবজেক্ট, অবজেক্ট। এখানে যদি তুমি সেভ করো, যদি কনসোল লগ করি, console ডট লগ, যে সেভ করে যদি কি, যে ও আচ্ছা ম্যানের জায়গায় ওমেন লিখে দিছে। আচ্ছা আচ্ছা, এখানে নামটা একটু মিনিংফুল দিয়ে দিই, যে কি নেম দেওয়া যায়, কুদ্দুসি দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, সেখানে সেভ করে দিলাম, যে মেয়ে হয়ে গেছে না। আচ্ছা এখানে উমেন দিলাম, উমেন দেওয়ার পর সেভ করলাম। সেভ করার পর যদি আমি এখানে লিখি কি, যে নোট, তারপর লিখবাম যে কি ফাইল লেখাছে, অবজেক্ট না, অবজেক্ট ডট জেস, সেখানে নেম চলে আসছে কুদ্দুসি, অ্যাজ আসছে 25, ম্যারিড কি ট্রু, লিভ কোথায়, রাজারহাট, তোমাদের রাজারহাটে তার বাসা। ঠিক আছে, সো তুমি এই জিনিসগুলো বুঝলা, যে কিভাবে একটা সিঙ্গুলারে, যে তুমি এখানে ভেরিয়েবলের মাঝখানে তুমি কিভাবে রাখছিলা, যে জাস্ট একটা কিছু ডিক্লেয়ার করা মানে হলো ভেরিয়েবল, একটা নেম দ্বারা একটা ভ্যালুকে অ্যাসাইন করা হলো ভেরিয়েবল। আর তুমি তার আগে শিখলা কি, একটা অ্যারের মাঝখানে তুমি সিঙ্গেল ভ্যালু রাখতে পারো। সো এটা তুমি জানো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, যে এই অ্যারের মাঝখানে এই ভ্যালু গুলোকে তুমি কিভাবে ধরবা, তাই না? সো তোমার যে এখানে যে নেম আছে, তুমি যদি ওমেনের পরে যদি তুমি যদি একটা ডট দাও, দেখো তুমি এখানে কি কি দিছিলা, তার এজ আছে, তার লিভ আছে, সে কোথায় বাস করে, ম্যারিড আছে, তার নেম আছে, তাই না? সেই জিনিসগুলো তুমি যদি এখানে ডটের পর যদি এটাকে সিলেক্ট করে সেভ করে দাও, যদি এখানে চালাও, দেখো তার নেমটাই চলে আসছে। আবার তুমি যদি বলো যে তার অ্যাজটা আমি দেখবো, যে ডট দেওয়ার পর কি এইচ স্টার দেখার পর তুমি এখানে সেভ করে যদি চালাও, ফাইলটা চালাও, তো আর এইচ চলে আসছে। অথবা তুমি যদি এখানে বলো যে ডটের পর তুমি যদি বলো যে সে ম্যারিড কিনা আনম্যারিড, সেখানে সেটাও চলে আসবে, যে ফলস আসবে বা ট্রু আসবে। তারপর তুমি যদি বলো যে সে কোথায় বাস করে, তুমি এভাবে ডট দ্বারা লিভ আসছে, এই যে তোমাকে সাজেশন করবে অটোমেটিকলি। এখানে দেওয়ার পরে ডট দেওয়ার পরে তোমাকে সাজেশন করবে। সো এখানে জাভাস্ক্রিপ্ট চলে আসছে। সো কিভাবে একটা অবজেক্টকে লিখতে হয় এবং অবজেক্টের ভিতরে ভ্যালুকে ধরতে হয় সেটা আমরা জানি, তাই না? সো ক্লিয়ার একটা জিনিস। এবার চলে আসি যে ফাংশন আসলে কি। এটা আমরা একটু ডিপে যাব, যে অবজেক্টে একটু ডিপে যাব। সো এখন অবজেক্টে ডিপে যাব, অবজেক্টে শেষ করে দিই। এবার প্রশ্ন হলো যে অবজেক্টের কিন্তু একটা
আমি কি এখানে কি করছি যে একটা ভেরিয়েবল দ্বারা একটা অবজেক্টকে ডিফাইন করছি না? সো আমার কাছে তো অনেকগুলা থাকতে পারে, তোমাদের কি অনেকগুলা ডাটা আছে না? যেমন কি ওই যে training.confbt তে এরকম ডাটা কিন্তু সংরক্ষণ করা আছে। তো তোমাদের কি একটা অ্যারে করা আছে যে অনেকগুলো, এখানে যে থার্ড ব্যাচে যারা আছে তাদেরকে অ্যারে করা আছে, 4 নম্বর ব্যাচে যারা আছে তাদেরকেও একটা অ্যারে করা আছে। সো এই জিনিসটা দেখার জন্য তোমাকে কি করতে হবে, যে তুমি যদি একটা সিঙ্গেল নেম দিয়া তুমি যদি লাগতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অ্যারে ইউজ করতে হবে, তাই না? অ্যারে অ্যারে কি একটা সিঙ্গেল নেম দ্বারা তুমি কি অনেকগুলো ভ্যালুটাকে স্টোর করে রাখতে পারো। সো এখানে তুমি লিখলা যে কনস্ট্যান্ট, লেখার পর তুমি লিখলা যে স্টুডেন্টস, তারপর তুমি কি করবা যে অ্যারে দিলা, তার মানে কি অ্যারে এখানে এমটি অ্যারে, যে এর মাঝখানে কোনো কিছু নাই, জাস্ট তুমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিলা। এখন বললা যে না, এর মধ্যে আমাদের 5টা স্টুডেন্ট আছে, 5টা স্টুডেন্টকে রাখবো। সো আমি একটু খুব সহজে কি করলাম, এটাকে কপি করে নিলাম, এই কি ব্র্যাকেট থেকে এতক্ষণ পর্যন্ত কপি করে নিয়ে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, একটা হয়ে গেল। তারপরে আমি এখানে একটা কমা দিয়ে আবার একটা পেস্ট করে দিলাম, যে 2 দিলাম, আবার একটা দিলাম, যে 4টা দেই। আমি পরে নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, দেওয়ার পরে এখানে ইন্টার দিয়ে দিলাম। সো এখানে লাস্টে তো সেমিকোলন আমি দিয়েই দিছি। সো এখন যদি আমি এখানে সেভ করি, সেভ করলে এগুলো একটু ইয়া হচ্ছে, বাট আমি এখানে বলে দিলাম যে কুদ্দুসি 1, তারপর হ্যাঁ অবশ্যই অ্যারে ডিক্লেয়ার করার সময় থার্ড ব্র্যাকেট দিতে হবে। সো 2, এখানে বলে দিলাম যে 3, সেভ। এবার যদি আমি এটাকে কনসোল লক করি, যে কি স্টুডেন্টকে যদি আমি কনসোল লক করি, দেখা যায় এখানে কয়টা আসছে, 4টা আসছে না? সো তার মানে কি যে কুদ্দুসি আছে, কুদ্দুসি 1 আছে, কুদ্দুসি 2 আছে, কুদ্দুসি 3 আছে। তোমরা চাইলে এখানে নেমগুলো চেঞ্জ করে দিলা, আমি নেমগুলো চেঞ্জ করে দিলে অবশ্য ভালো হতো, বাট আমি করলাম না। তার মানে কি যে তুমি জাস্ট একটা অবজেক্টও রাখতে পারো, শুধুমাত্র ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতে পারে, আর তুমি যদি থার্ড ব্র্যাকেটের মাঝখানে যদি তুমি যেভাবে রাখো তুমি এভাবে রাখতে পারো। আর একটা সিম্পল একটা অ্যারে ডিক্লেয়ার করার জন্য কি করতে হচ্ছে আমাদের, যে জাস্ট এইভাবে সিঙ্গেল অ্যারে একটা ডিক্লেয়ার করতে পারি, নাম্বার, তুমি চাইলে নাম্বার ট্রু ফলস করে ফেলতে পারো। সো এই জিনিস, এতটুকু জিনিস ক্লিয়ার। এবার জাস্ট একটা হালকা একটা জিনিস শেখাবো, সেটা হলো কি যে জাভা ফাংশন। ফাংশন খালি বলে না যে ফাংশন হচ্ছে ফাংশন, ফাংশন ফাংশন, তারপর ডট দিয়ে জেএস, তারপর তুমি কি ফাংশন লেখার নিয়ম কি, যে ফাংশন আসলে জিনিসটা কি আগে যদি তুমি যে একটু খেয়াল করো। মনে করো যে তুমি একজনকে বললা, তোমার বাচ্চা আছে বা তোমার হাজবেন্ড আছে, যে বললো যে মশারিটা একটু টানাই দিয়েছে, যে মশারি এইভাবে টানাই থাকে। সো তুমি যদি তাকে বারবার বলো যে মশারিটা একটু টানাই দিয়েছো, সে কি করবে, মশারি টানাই দিয়ে আসবে। আর তুমি যদি মশারি এইভাবে তুলতে হয়, তুমি এখানে বলে দিয়ে আসছো একবার জাস্ট, সে বললো যে মশারি এইভাবে তুলতে হয়, তুমি তুলে দিয়ে আসছো। তার মানে কি, সে হয়তোবা বিরক্ত হইতে পারে, বাট ফাংশন কখনো বিরক্ত হয় না। ফাংশন কখনো বিরক্ত হয় না। তুমি যখনই তাকে বলবা যে এই এটা করো, বা তুমি সুইচের লাইটটা অন করো বা অফ করো, সে বারবার করে দিয়ে আসবে, তুমি বললেই সে করে দিয়ে আসবে। তার মানে কি, তুমি একবার তাকে শেখাই দিবা, বারবার তুমি তাকে ডাকলেই তুমি তাকে হাতের নাতে পেয়ে যাচ্ছ, বা সে তোমার কাজটা করেছে। এটা হলো ফাংশন। সো ফাংশন লেখার নিয়ম হলো, প্রথমে তোমাকে ফাংশন লিখতে হবে, কিওয়ার্ডটা লিখতে হবে, লেখার পর একটা স্পেস দিয়ে তুমি নেম দিবা কি, লাইট অফ দিলা। লাইট অফ দেওয়ার পর তুমি এখানে কি করলা, একটা প্রথম ব্র্যাকেট দিলা। প্রথম ব্র্যাকেট দেওয়ার পর, প্রথম ব্র্যাকেটের পরে তুমি একটা সেকেন্ড কার্লি একটা ব্র্যাকেট দিয়ে ইন্টার দিলা। ইন্টার দেওয়ার পর তুমি এখানে কনসোল লক করে দিলা, যে লাইট অফ, সেভ করলা। তার মানে কি যে তুমি একটা তাকে একটা কমান্ড বলে দিছো, যে কিভাবে করতে হয় তুমি বলে দিচ্ছ। বলে দেওয়ার পর তুমি এখানে কি করবে, এটাকে তুমি যদি এখন রান করো, তুমি কোনো কিছু দেখতে পারবে না, কারণ আমি তো তোমাকে কাজটা শেখাই দিয়ে আসছি, বাট আমি তোমাকে বলিনি যে তুমি কাজটা করো। একে বলানোর জন্য কি করতে হয়, যে আমাকে এই ফাংশনের নেমটা ধরে ডাকতে হয়, যে লাইট অফ, একটা প্রথম ব্র্যাকেট দিয়েই যদি এখানে তুমি ইন্টার দিয়ে দাও। এখন তুমি যদি এখানে রান করো, যে নোট দিবা আগে, তারপর কি দিবা, ফাংশন ডট জেস, দেখো সে কি করতেছে, লাইট অফ। এখন তুমি মনে করো যে হুবাহুব আরেকটা ফাংশন বানালে, যে লাইট, লাইট অন করার জন্য। সো তুমি এখানে দিয়ে বলতেই পারো যে লাইট অন।
এখন তুমি কি করবা যে এখানে লাইট অফ এর জায়গায় তুমি আরেকটা কি বললা যে লাইট অন দ্বারা কিভাবে কল করবা, যেভাবে কল করে ডাক দিয়ে তুমি এখানে সেভ করে দিবে। সো এবার তুমি যদি চালাও দেখতে পারবে যে প্রথমে কি হয়েছে, লাইট অফ হয়েছে, তারপরে লাইট অন হয়ে গেছে। সো তার মানে তুমি যদি আবার বলো যে লাইট অফ, লাইট অফ, এই যে অফ দেওয়ার পর তুমি এখানে ব্র্যাকেট দিয়ে জাস্ট এখানে চাপ দিবা, আবার সে লাইট অফ অন করতে শুরু করে দিচ্ছে। সো এইভাবে তুমি করে ফেলতে পারো, ঠিক আছে। সো ফাংশন হলো তুমি জাস্ট তাকে একবার অ্যাসাইন করে জাস্ট তুমি যে কোনো জায়গায় কল করো না কেন ওই ফাইলের ভিতরে তুমি তাকে পেয়ে যাও, ঠিক আছে। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, সো এইভাবে তুমি পেয়ে যাবে। এবার তোমার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে তোমাকে জাস্ট একটা জায়গায় খালি যোগ করতে হচ্ছে। কোথায় যোগ করতে হচ্ছে? যে তোমাকে বারবার যোগের কামলা নেওয়া হয়েছে তোমাকে, যে কি কামলা বলতে কি বোঝায়, যে চুক্তি, যে তোমাকে রাখা হয়েছে শুধুমাত্র যোগ করার জন্য। তুমি কি করলা, তুমি একটু বুদ্ধি, তোমার মাথায় অনেক ব্রেন শুধু ঘোরাফেরা করে, তুমি কি করলা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ফাংশন বানায় জাস্ট খালি ওখানে ইনপুট দিয়ে দিলা, অটোমেটিকলি সে রেজাল্ট দিয়ে দিবে। তার মানে কি তোমার কাজটা সহজ হয়ে গেল না? যে তুমি জাস্ট একবার খালি যোগ করার নিয়মটা দেখছো, তারপরে সে সব কাহিনী যোগ করে দিবে। যে তুমি এখানে লিখলা যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, তুমি এখানে লিখলা যে সাম, সামও না, ফাংশন লিখলা, ফাংশন লেখার পর তুমি এখানে নাম দিলা যে সাম, তারপর প্রথম ব্র্যাকেট দিলা, দেওয়ার পর তুমি এখানে সেকেন্ড বা কার্লি ব্র্যাকেট দিয়ে তুমি এখন তোমাকে তো যদি কোনো কিছু তুমি যদি যোগ করতে চাও তোমাকে তো ইনপুট নিতে হবে, তাই না? তুমি যদি সেটাকে রিইউজ করতে চাও তোমাকে মাঝখানে ইনপুট নিতে হবে না? অথবা না হয় তুমি লাইট অন অফ এর মতো, যে তুমি যেখানে লাইট অফ অন ইউজ করবা সেখানেই তোমাকে ওটা ব্যবহার করতে হবে। সো তোমাকে তো কিছু একটা অংশ ডাইনামিক করতে হবে, তাই না? সো ডাইনামিক করার জন্য তোমাকে কি করতে হবে, একটা প্যারামিটার নিতে হবে। সো প্যারামিটার কোথায় থাকে, যে এই যে প্রথম ব্র্যাকেটের মাঝখানে প্যারামিটার থাকে। মনে করো যে আমাদের হাতে এই যে এক্স ওয়াই আমরা অঙ্ক করিনি আগে, জাস্ট এক্স দিলা একটা, ওয়াই দিলা একটা। সো ওয়াই দেওয়ার পর এখানে তুমি কনস্ট্যান্ট রেজাল্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর তুমি বললা যে এক্স এর সাথে তুমি কি করবা, ওয়াই কে যোগ করে ফেলবা। দেওয়ার পর তুমি এখানে চাপ দিবা, দেওয়ার পর তুমি এটা কি করবা যে কনসোল ডট লগ ডট তুমি কি করবা যে রেজাল্টটাকে তুমি কনসোল লগ করে ফেলবা। সো এখানে যদি চাপ দেয়, চাপ দেওয়ার পর কি সাম নামে একটা ফাংশন ডিক্লেয়ার করছি না আমরা। এখন যদি এখানে যাই যে সাম লেখো, সাম লেখার পর এখানে তুমি যদি যাও তোমাকে কি চাবে যে আমাকে দুইটা তুমি আর্গুমেন্ট দাও। এখানে যেটা থাকে সেটাকে কি বলা হয়, আর্গুমেন্ট। আর এটাই তো এখানে চলে যায় যে এক্স এবং ওয়াই। জাস্ট তুমি এখানে যে দুইটা ভ্যালু দিবা, মনে করো যে এখানে কত দিবা, তুমি 2 দিলা, তারপরে কি দিলা তুমি 5 দিলা বা 6 দিলা বা 8 দিলা। তারপর তুমি যদি সেভ করো, সেভ করার পর তুমি যদি এখানে একটা সেমিকোলন দাও, এই সেমিকোলনের নিয়ম নাই, তবে কিছু কিছু জায়গায় সে কমপ্লেন করে। সেখানে যদি তুমি ফাংশন নামে তুমি যদি চাপ দাও, দেখো সে কি আসছে 10। আবার তুমি যদি এখানে বলে দাও যে 20 এর সাথে করে দিবা, জাস্ট সে কি করবে দেখো, এখানে আসে নাই, সে টার্মিনালটা অনেক, এই যে 28 চলে আসছে। তার মানে কি, যে তুমি যখনই তাকে রিইউজ করতে যাচ্ছ করতে পারবা, যে 100 এর সাথে 5 যোগ করবা 100। তার মানে কি, যে এখানে x হলো আগে দেওয়া আছে না, তাহলে x কত 20, আর যেহেতু y লাস্টে দেওয়া আছে সেক্ষেত্রে এটা 100। এটা যদি তোমার মনে যদি প্রশ্ন থাকে তাহলে আমি তোমাকে সন্দেহটা দূর করে দিচ্ছি জাস্ট এক পলকে। তুমি কি করবা, যে এখানে একটা দিলাম, আমি এখানে ব্রেক পয়েন্ট দিলাম, যে তুমি এই লাইনটাকে একটু ব্রেক পয়েন্ট দাও, যে সে রান করার সময় এই লাইনটাকে একটু থামবে। সো আমি দুইটা ফাংশন ডিক্লেয়ার করছি, তাই না? সে এখানে আটকে গেছে, প্রথমবার সে এখানে ধরছে, ধরার পর সে বলতেছে যে আমি এখানে চলে আসছি, তুমি দেখো তো কি হয়। জাস্ট তুমি যদি এখানে যাও, যে কত প্রথমে কি দেওয়া আছে, যে 20 আর 8, তাই না? প্রথম আমরা কি দিছি, 20 দিছি না? সো 20 এক্স এর এখানে যায় যদি হভার করি, দেখো যে সে 20 এর ভ্যালু হয়ে গেছে, ঠিক আছে। তারপর যে ওয়াই এর কাছে যাই, সে 8 হয়ে গেছে। তার মানে কি, আমি কি এখানে কি বসাই দিছি তাদের 20 আর 8 বসাই দিছি। তার মানে কি আমি এখানে যাকে তাকে যেটা দিচ্ছি সে এটাই এখানে পাচ্ছে। তারপরে যদি এখানে 20 আর 8 যোগ করলে কত হয়, 28। যদি আমি রেজাল্ট আবার করি, দেখো রেজাল্ট কত আসছে, 28। সেই রেজাল্টটাকে আমি এখানে কনসোল লক করে দিলাম, বললাম যে তুমি বস অনেক কষ্ট করছো, আরেকবার তোমাকে একটু চালাই দেখি আমরা। সো আরেকবার চালানোর পর কি হলো, যে আরেকবার চালানোর পর সেখানে আটকে গেছে, যে আমাদের এখানে কত 28 দিয়ে দিছে না রেজাল্ট প্রথমটার,
সে দ্বিতীয়টা আটকে গেছে, আটকে পর থাকার বল বলতেছে যে বস আবার আমাকে একটু চেক করো যে কি আসছে। সে এক্স ইকুয়াল টু দেখো কত ধরছে, সে 20। আবার ওয়াই ইকুয়াল টু সে কত ধরছে, 100। মা, আমি তো তাকে বলেই দিইনি, কেন সে ধরলো? জাস্ট এটা হলো যে একটা প্যারামিটারের খেলা। কি প্যারামিটার খেলা? তুমি এইটাকে যেখানে পাঠাই দিছো, এইটা এখানে ধরে রাখছে, এর মাঝখানে তুমি চাইলে কোনো কিছু করে, বা তুমি চাইলে গুণও করতে পারো, যোগও করতে পারো, বা ভাগও করতে পারো, এইভাবে তুমি করে ফেলতে পারো। সো এখন যদি আমি এটাকে বলি যে আরেকবার তুমি চলো, চলার পর দেখো সে কি করছে, যে 120। কি 20 আর 100 যোগ করলে কত হয়? 120 হয় না? সো জিনিসটা কি ক্লিয়ার? ক্লিয়ার না? যে ফাংশনটা আসলে কিভাবে কাজ করে। সে তুমি যদি এটাকে ডাইনামিক করতে চাও, তুমি যদি বলো যে না এটাকে আমি কি করব, যে ভাগ করব, ভাগ করতে গেলে কি করতে হয়? একটা স্ল্যাশ দিতে হয় না? সো এখানে যদি আমি ভাগ করি, যে এখন যদি আমি আবার এখানে যদি চালাই, চালানোর পর কি 20 কে কি 8 দ্বারা ভাগ করা যায়? ভাগ করা যায়? পয়েন্ট আসে যে আমি 20 দিলাম, এখানে কত 8 দিছি, জাস্ট এখানে যদি রেজাল্টে চাপ দেই, দেখো 2.5 সে ধরে ফেলছে। দেখছো? আবার তুমি যদি এটাকে একবার চালায় ফেলি, যে তুমি কত আসে রেজাল্ট, সে 2.5 আসছে। আবার চালানোর পর কত, 20 কে 100 দ্বারা ভাগ করা যায়? এই যে 100 দ্বারা ভাগ করলাম, রেজাল্টে দেখো কত আসে, যে 0.2। সো এইটা রেজাল্ট আসবে, এটা রেজাল্ট ঠিক আছে। তুমি যদি মনে করো যে না আমার এটা পোষাচ্ছে না, আমি এটাকে 100 দ্বারা ভাগ করবো, এখানে 20 আর এখানে 4 কে যে সেভ করলাম। সেভ করার পর তুমি যদি বলো যে রিস্টার্ট দিলাম, আবার শুরু হও তুমি প্রথম থেকে, যে আমি প্রথমবার এখানে যদি যাই, যে দেখো এটা 20 আর ওয়াই এর মান কত আসছে, 4 দিছি আমি, 4 আসছে। সো এবার যদি আমি এখানে রেজাল্টে একটা চাপ দেই, দেখো একবার চালাই, সে কত আসছে, 5, প্রথমটা 5। আবার যদি পরেরটা চালাই দেই, দেখো পরেরটা কত আসে, এই দুইটাই 5 যাচ্ছে, তাই না? যে 4 বের সঙ্গে পাচ্ছে এইভাবে। সো এখানে দুইটা আসছে, আমি একটু ভুল হয়েছে, যে দুইটা না 10 দেওয়ার দরকার ছিল। সো এই জিনিসটা ডিবাগিংটা দেখানোর আসলে প্রয়োজন হলো, যে তোমাদেরকে আসলে জিনিসটা কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য, ঠিক আছে? সো প্রথম লাইন সেকেন্ড লাইন কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য, যে 5 তারপর লাইনে আসলে সেটা 10। সো এটা এইভাবে কাজ করে, যে ফাংশন অবজেক্ট এইভাবেই কাজ করে। ঠিক আছে, বুঝাইতে পারছি? আজকে লিয়ে ইতনা ही काफी है। ঠিক আছে।